নমস্কার বন্ধুরা, এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করছি একটু গোলাপজাম। কিন্তু গোলাপজামটা তৈরি করছি সামান্য উপকরণ, আটা আর গুঁড়ো দুধ দিয়ে, আর একটু সামান্য খোয়া ক্ষীর ব্যবহার করব। এক বাটি আটা নিয়ে নিলাম। আটাটাকে একটু জাস্ট আঁচে একটু কড়াই বসিয়ে গরম করে নিয়ে জাস্ট একটু ভাজা ভাজা করে নেব, সামান্য এই 1 মিনিট 1.5 মিনিট মতো আটাটাকে। তারপর আটাটার একটা পাত্রে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। নিয়ে ওর মধ্যে 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ওর মধ্যে 1/2 চামচ বেকিং পাউডার দেব, আর দেব ঘি, ময়ানে দেবো ঘি। এই 2 টেবিল চামচ মতো ঘি দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে জল দিয়ে মেখে নেব। আর এদিকে চিনির রস বসিয়ে দিয়েছি। রসটা হয়ে গেলে একদিকে নামিয়ে রেখে দেবো। দিয়ে এবারে যে আটাটা মেখে নিয়েছিলাম, এগুলোকে ছোট ছোট করে গোল গোল লেচি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে এই খোয়া ক্ষীর আর একটু বড় এলাচ এর মধ্যে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। দিয়ে এর মধ্যে একটুখানি করে এটা ভিতরে দিয়ে দেবো, 1 টিপ করে। খুব বেশি দিতে হবে না, অল্প করে দিলেই হবে। একটু খিলি করে নেবো। নিয়ে ওর মধ্যে একটুখানি করে ওই ক্ষীর দিয়ে দেবো, বড় এলাচ মেশানো ক্ষীরটা দিয়ে দেবো, ক্ষীরের গুঁড়োটা। এর মধ্যে নকুলদানা দিলেও হয়। খুবই কম উপকরণ দিয়ে অথচ এত ভালো খেতে হয়, একদিন করে দেখবেন, ঠকবেন না। ভীষণ ভালো খেতে হয়। তবে ময়ানটা অবশ্যই ঘিয়ে দেবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। ঘিয়ে ভাজলে তো আরও ভালো, কিন্তু ঘিয়ে ভাজাটা অনেক বেশি কস্টলি হয়ে যাবে, তখন আর সেটা সাধারণ থাকবে না, অসাধারণ হয়ে উঠবে। কিন্তু এমনিতে এটা খেতে খুবই ভালো হয়। একদিন হলেও করে দেখবেন, সামান্যই কয়েকটা উপকরণ লাগছে মাত্র। এবার এইভাবে সমস্ত মধ্যিখানে 1 টিপ করে খোয়া ক্ষীর দিয়ে সমস্ত গোলাপজামগুলো আমি পাকিয়ে নেব, গোল গোল করে নেব। এবার পাত্রে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি গরম করলে হবে না, অল্প গরম হয়ে যাবে যেই এর মধ্যে গোলাপজামগুলো ছেড়ে দেব। দিয়ে কম আঁচে কিন্তু ভাজতে হবে, নাহলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এইভাবে সমস্ত আমি ভেজে নেব লাল লাল করে নিয়ে। আর যে চিনির রসটা করে রেখেছি এর মধ্যে সমস্ত গোলাপজামগুলো দিয়ে দেব। ব্যাস, এইভাবে গোলাপজামগুলো চিনির রসে দিয়ে দিলে, রস ঢুকে গেলেই তৈরি হয়ে যাবে গরম গরম গোলাপজাম। খেতে খুব ভালো হয়। আজকে এই পর্যন্ত। নমস্কার, ভালো থাকবেন সবাই।